হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমি লক্ষ্মী মজুমদার। আজকের পর্বে আমি ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লিসন 6 নিয়ে এবং পেজ নাম্বার 9 অ্যান্ড 10 নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লিসন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের লিসন 6 আমরা আজকে আলোচনা করব লিসন 6 নিয়ে। তো লিসন মানে হচ্ছে পার্ট, লিসন মানে হচ্ছে পার্ট, 6 মানে হচ্ছে 6। তো আমরা আজকে পার্ট 6 নিয়ে আলোচনা করব এবং পার্ট 6-এর যে বিষয়টা সেই বিষয়টা কি সেটা দেখে নিই। চলো। টু লিটল ব্ল্যাকবার্ডস, টু লিটল ব্ল্যাকবার্ডস মানে টু মানে হচ্ছে দুই, লিটল মানে হচ্ছে ছোট, ব্ল্যাকবার্ডস মানে হচ্ছে কালো পাখি। তো দুটো ছোট কালো পাখি এই বিষয়ে একটা ছড়া তোমাদের এখানে দেওয়া আছে, সেটা নিয়ে আলোচনা করব। ইউনিট মানে হচ্ছে অধ্যায়, 1 মানে হচ্ছে 1। তো পার্ট 6-এর দুটো ছোট কালো পাখি নিয়ে আমাদের আজকের এই পার্টটি। তো চলো আমরা আমাদের আজকের পার্টটি শুরু করি। অ্যাক্টিভিটি এতে কি বলেছে চলো দেখে নিই। হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স। তো এখানে দুটো ছবি আছে, ঠিক আছে? দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে। তো এই ছবি দুটোতে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার। এই দুটো ছবিতে কি দেখা যাচ্ছে সেটা জানতে চাওয়া হচ্ছে। তার মানে এই সম্পূর্ণ শব্দটার অর্থ হচ্ছে হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভেতরে বা মধ্যে, আবার এটা বিভক্তি হিসেবে হয় এ অন্তস্থ তে, দা মানে টি অথবা টা, টু মানে হচ্ছে দুই, পিকচার্স মানে হচ্ছে ছবিগুলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে ছবি দুটোতে কি দেখতে পাচ্ছ, ছবি দুটোতে কি দেখতে পাচ্ছ। তো চলো আমরা দেখি। লিসন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার। মানে লিসেন মানে হচ্ছে শোনো, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরায়, ইনকোরাস মানে সম বেত ভাবে বা সমবেত স্বরে, উইথ সঙ্গে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, জেস্চার মানে অঙ্গভঙ্গি। তাহলে উপযুক্ত জেস্চারের সঙ্গে সমবেতভাবে শোনো এবং পুনরায় করো। এখানে যেটা আছে, যে কবিতাটা এখানে দেওয়া আছে সেই কবিতাটাকে তোমাদের শুনতে হবে এবং পুনরায় সেটা তোমাদেরকে করতে হবে বা বলতে হবে। সেটা কিভাবে বলবে? উপযুক্ত একটা অঙ্গভঙ্গির মাধ্যমে, উপযুক্ত একটা অঙ্গভঙ্গির মাধ্যমে তোমরা সেটা সমবেতভাবে বলবে এবং পুনরায় করবে। তো চলো আমরা আমাদের আজকের যে মূল যে ছড়াটা আছে সেই ছড়াটি দেখি। প্রথমে আমরা ছড়াটা পড়ে নিই। টু লিটিল ব্ল্যাকবার্ডস, দুটো ছোট কালো পাখি। ব্ল্যাকবার্ডস মানে কালো পাখি। টু লিটিল ব্ল্যাকবার্ডস সিটিং অন আ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু লিটল ব্ল্যাকবার্ডস দুটো কালো পাখি, সিটিং অন আ ওয়াল, সিটিং মানে বসে আছে, অন মানে ওপরে, আ মানে একটি, এবং ওয়াল মানে হচ্ছে দাওয়াল। তাহলে দুটো কালো পাখি একটি দাওয়ালের উপরে বসে আছে। ওয়ান কল্ড পিটার, একটিকে পিটার বলা হয় আর একটিকে পল বলা হয়। ওয়ান কল্ড পল, একটার নাম হচ্ছে পিটার, একটার নাম হচ্ছে পল। ওয়ান মানে একটি, কল মানে ঢাকা হয়, কল মানে ঢাকা, পিটার মানে পিটার নাম, ওয়ান কল্ড পল একটিকে ডাকা হয় বা বলা হয় পল। তো একটার নাম হচ্ছে পিটার, একটার নাম হচ্ছে পল। এরপরে কি আছে দেখো। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল। ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে যাওয়া, ফ্লাই মানে ওড়া, অ্যাওয়ে মানে দূরে দূরে কোথাও যাওয়া বা যাওয়া। তো ফ্লাই অ্যাওয়ে পিটার,
ফিটার উড়ে, ফ্লাই অ্যাওয়ে মানে ফিটার উড়ে যায়, ফ্লাই অ্যাওয়ে পল, পল উড়ে যায়, গুড বাই ফিটার, গুড বাই পল। তো তারা যখন উড়ে উড়ে যাচ্ছে, একজন আর একজন এই দেওয়াল থেকে যখন এ উড়ে গেল তখন তারা তাদেরকে বলছে যে গুড বাই ফিটার, গুড বাই পল। তো এই হচ্ছে আমাদের এখানকার কিন্তু ছড়াটা। আমি আরেকবার বলছি, টু লিটিল ব্ল্যাক বার্ডস সিটিং অন আ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পল, ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। এরপর আমাদের অ্যাক্টিভিটি বিতে কি আছে চলো একবার দেখে নিই। অ্যাক্টিভিটি বিতে আছে রিপিট আফটার ইয়োর টিচার ইন পেয়ার্স। তো এখানে বলছে যে পুনরায়, রিপিট মানে হচ্ছে পুনরায় করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা, ইন পেয়ার্স মানে জোড়ায়। তাহলে তোমার শিক্ষক যখন এটা করবে, পুনরায় তোমরা আবার এটাকে কিসে করবে, জোড়ায় জোড়ায় করবে। শিক্ষক করার পর তোমরা এটা জোড়ায় জোড়ায় করবে। তো শিক্ষক এখানে বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস, যখন শিক্ষক বলবে টু লিটল ব্ল্যাক বার্ডস, তখন শিক্ষার্থীরা বলবে টু লিটল ব্ল্যাক বার্ডস। যখন শিক্ষক বলবে সিটিং অন আ ওয়াল, তখন স্টুডেন্টরা বলবে সিটিং অন আ ওয়াল। তার জন্য এখানে বলা হচ্ছে জোড়ায় জোড়ায় করতে। যখন শিক্ষক বলবে ওয়ান কল্ড পিটার, তখন স্টুডেন্টরা বলবে ওয়ান কল্ড পিটার। শিক্ষক যখন বলবে ওয়ান কল্ড পল, শিক্ষকরা তখন, এই স্টুডেন্টরা তখন বলবে ওয়ান কল্ড পল। এভাবে আর কি কী করতে বলা হয়েছে, যে রিপিটেডলি বলতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে, পুরো ছড়াটা কন্টিনিউয়াসলি বলতে হবে এখানে। তো এই হচ্ছে আমাদের 9 পৃষ্ঠার আর কি পার্টটা ছিল লিসন 6। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের 10 নম্বর পৃষ্ঠায় কী আছে চলো সেটা দেখে নিই। তোমাদের 10 নম্বর পৃষ্ঠায় লিসন 6 আছে, টু লিটল ব্ল্যাক বার্ডস ইউনিট 1, এটারই পড়ার বাকি অংশটুকু আছে। তো এখানে সি অ্যাক্টিভিটিতে কি বলা আছে, চেইন ড্রিল, মানে চেইন মানে হচ্ছে শৃঙ্খল, হ্যাঁ চেইন মানে হচ্ছে শৃঙ্খল, মানে একটা শৃঙ্খলতার সঙ্গে। ড্রিল মানে হচ্ছে আর কি কাজ, এবং রিসিট মানে হচ্ছে আবৃত্তি করা, আবৃত্তি করা। ইন গ্রুপস মানে দলগতভাবে, দলগতভাবে বা দলে, দলগতভাবে বা দলে, ঠিক আছে। তো চেইন ড্রিলস মানে হচ্ছে একটা হচ্ছে ক্রম অনুযায়ী কাজগুলো করতে হবে। এ যখন বলবে তারপরে এ বলবে, তারপরে এ বলবে, তারপরে এ বলবে, এভাবে আর কি। এটা হচ্ছে শৃঙ্খল বা এটা হচ্ছে ক্রমাগতভাবে, হ্যাঁ ক্রমাগতভাবে কাজগুলো করতে হবে, ক্রম অনুযায়ী কাজগুলো করতে হবে। চেইন ড্রিল মানে হচ্ছে ক্রম অনুযায়ী করো। রিসিট ইন গ্রুপস মানে দলগতভাবে বা দলে আবৃত্তি করো। রিসিট ইন গ্রুপস মানে দলে আবৃত্তি করো। রিসিট মানে হচ্ছে আবৃত্তি করা, রিসিট মানে আবৃত্তি করা, কবিতা আবৃত্তি করো যেটা বলা হয়, সেই আবৃত্তি করার ইংরেজি হচ্ছে রিসিট। ইন গ্রুপস মানে দলে আবৃত্তি করো। তো দেখো এখানে ক্রম মানে কি, এই যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, মানে 1 2 3 4 5 6 7 8, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, সেটাই হচ্ছে ক্রম। তো এই ক্রম অনুযায়ী আর কি তোমাদেরকে কী করতে হবে, রিসিট করতে হবে। এই প্রথমে হচ্ছে আবৃত্তি করবে, তারপরে এই আবৃত্তি করবে, তারপরে এই আবৃত্তি করবে, তারপরে এই আবৃত্তি করবে, এটা আর কি এখানে বোঝানো হয়েছে। এরপরে আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, এইভাবে চলতেই থাকবে। 6 7 8 9 10 অ্যাক্টিভিটি দিতে বলা আছে লিসেন অ্যান্ড রেসপন্ড। লিসেন মানে আমরা জানি শোনা, অ্যান্ড মানে এবং রেসপন্ড মানে হচ্ছে জবাব দেওয়া বা সাড়া দেওয়া, জবাব দেওয়া বা সাড়া দেওয়া, ঠিক আছে। তো এখানে বলছে, দেখো কি বলছে, শোনো এবং সাড়া দাও বা জবাব দাও। তো এখানে বলা হচ্ছে যে টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্ট 1, একজন স্টুডেন্টকে বলছে, 1 নম্বর স্টুডেন্টকে বলছে গুড মর্নিং। এখন স্টুডেন্ট 1 নম্বর কী বলবে টিচারকে সেও বলবে হচ্ছে, যখন আমাদেরকে কেউ গুড মর্নিং বলবে আমরাও তাকে বা ওনাকে কি বলবো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন কাকে বলছি,
টিচারকে বলছি, তাহলে অবভিয়াসলি এখানে আমাকে কি বলতে হবে? টিচার। গুড মর্নিং টিচার। তো টিচার যেহেতু বলছে গুড মর্নিং স্টুডেন্ট 1, 1 নম্বর স্টুডেন্টকে বলছে, তখন আমরাও এখানে কি করব? গুড মর্নিং টিচার। এরপরে দেখো স্টুডেন্ট 2 কি বলছে? স্টুডেন্ট 2, হাউ আর ইউ? তোমাকে যদি কেউ হাউ আর ইউ বলে তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি অবশ্যই তাকে বলবে হাউ আর ইউ। যদি বলে তুমি তার উত্তরে বলবে হচ্ছে আই অ্যাম ফাইন। তাহলে অবভিয়াসলি এখানে হবে হচ্ছে আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। তো স্টুডেন্ট 2 বলছে হাউ আর ইউ, স্টুডেন্ট 3কে, স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3কে বলছে হাউ আর ইউ। স্টুডেন্ট 2 এর জবাবে দিচ্ছে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। এবং স্টুডেন্ট 3 স্টুডেন্ট 2কে বলছে অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো? তখন স্টুডেন্ট 2 উত্তর দেবে ফাইন, ফাইন, থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলতে পারে অথবা বলতে পারে থ্যাংক ইউ। থ্যাঙ্কস শুধু বলতে পারে, এইটাও বলতে পারে বা এইটাও বলতে পারে, কোনোটাই ভুল নয়, দুটোই বলতে পারবে। এরপর স্টুডেন্ট 4, লেনা, গুড বাই মাহি। তো স্টুডেন্ট 4 তার নাম হচ্ছে লেনা, সে মাহিকে বলছে গুড বাই, বিদায় মাহি। তখন মাহি উত্তর করছে, লেনাকে উত্তর দিচ্ছে যে গুড বাই লেনাকে সে বলবে গুড বাই লেনা। তাহলে আমরা এখান থেকে যেটা শিখছি সেটা হচ্ছে, যদি আমাদেরকে কেউ গুড মর্নিং বলে আমরাও তাকে গুড মর্নিং বলবো। কেউ যদি আমাদেরকে হাউ আর ইউ বলে আমরা বলবো আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, এবং সে কেমন আছে সেটা জানার জন্য বলতে পারি অ্যান্ড ইউ। বা আমরাও তাকে এভাবে বলতে পারি হাউ আর ইউ, এবং তার নামটা এখানে দিয়ে কোশ্চেন মার্ক ব্যবহার করতে পারি, এভাবে বলতে পারি। এবং আমাদেরকে যদি কেউ হাউ আর ইউ বলে আমরা অবশ্যই বলবো ফাইন, থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। এরপরে যখন তুমি সেখান থেকে চলে যাবে, যাওয়ার সময় তাকে বলতে পারো গুড বাই, তার নামটা বলতে পারো এখানে, গুড বাই টিচার, গুড বাই মাহি, গুড বাই রবিন, গুড বাই শিলা। তো কেউ যদি আমাদেরকে গুড বাই বলে আমরাও তাকে গুড বাই বলে বিদায় নিব সেখান থেকে। আশা করি তোমরা আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এমন শিক্ষণীয় ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।